এখানে বাবার জন্য দিদুন পায়েস করছে, পায়েস পুরো রেডি। এদিকে ময়দা মেখে পুরো লেচি কেটে নিয়েছে, এবার এগুলোকে আমি বেলবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা। এখন এই যে আমরা সবাই মিলে খেতে বসছি। অনিন্দ বসে গেছে, অনিন্দর পুরো জামাইয়ের মতো এসে গেছে নাগেটস। মা পটাপট খেয়ে নিচ্ছে, এই পুরো অর্ধেক থালা মা শেষ করে দিচ্ছে একাই। হ্যাঁ ওরা মনে হয়, বাবাও খাচ্ছে। হাই গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা শুরু করছি মাঝরাতির থেকে। এখন বাজে 12টা 10। দিদুন এসে বসলো এখানে আমার পাশে। সো আজকে বাবার জন্মদিন, আজকে 1st মে, আর তার জন্য কেক আসছে। এখন মাঝরাতি কেক কাটা হবে। বাবা কিছু জানে না, বাবা বাইরে গেছে। তার জন্য বাবাকে সারপ্রাইজ দেওয়া হবে, কেক কাটা হবে। তো তোমরা দেখতে থাকো কি হয় না হয়। দিদুন ঘুমাচ্ছিল, দিদুনকে তুলে দিয়েছি যে চলো এবার কেক কাটা হবে। না হাই তুলবে, চুলটু ঠিক করে নিচ্ছে, ব্লগে আসবে তো তাই জন্য। বাবা ফাইনালি এসে গেছে টেবিলে। কেমন লাগলো সারপ্রাইজটা? দুর্দান্ত। আর বাবা পরে নিয়েছে একটা নতুন টি শার্ট, যেটা দিয়েছে হচ্ছে দিদুন জামাইকে, ছেলেকে। এখন জামাই বলা যাবে না, ছেলে দিদুনের। তো চলো এবার কেক কাটার সেরেমনিটা করে নি। আর এদিকে চিনিও রয়েছে, চিনির দাদুর জন্মদিন বলে কথা। বাবা আমাকে হামি খাচ্ছে। চলো হ্যাপি বার্থডে বলতে হবে কিন্তু। হ্যাঁ চলো আগে উইশ করো, কি চাও জীবনে, দিয়ে ফুটা করো, তারপর কাটবে। বাবা বকছে, মনে হচ্ছে বকছে। উইশ করেছো? ইয়ে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ওরে বাবা, তুমি বলো। চলো কাটো। এই চিনি বসে আছে। চিনি হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, 100 বছর বাঁচো। এইবার কোটি কোটি টাকা ইনকাম করো, সব সম্পত্তি আমার নামে করো। লোকজন খিস্তে হবে ব্লগের মধ্যে। হ্যাপি বার্থডে। তুমি ছুরিটা রাখো। হয়ে গেছে আমাদের বার্থডে সেলিব্রেশন। আমার চিনিটা কি করছে? চিনি রাত্রিরে ঘুম নেই বাবা, 12:30 বাজে। আমার চিন্তা গুজুগুজুটা বা সোম বইটু মাসুল মা। ও আচ্ছা এই দাঁড়াও বাবা শুনি কেক খেয়ে নিল। সেরা দুজনে চেরি খাইয়ে দিচ্ছে, যাতে চেরির মধ্যে মিষ্টি সম্পর্কটা থাকে। কারণ জামাই হচ্ছে এখন মা কি রেখে এটা থেকে খাওয়া, এটা তো কাটা আছে, কিছু খেতে দাও। এদিকে আইসক্রিম কে না, আগে মা। চলো না দাঁড়াও। আচ্ছা হয়নি, আচ্ছা প্রচুর বাকি আছে। কন্টেন্ট দাও। হ্যাঁ খাও। এবার একটু চিনিকে খাইয়ে দাও, একদম একটুকুনি দেবে, মানে একদম না মাত্র। ব্যাস খেয়েছে। দেখি চিনি কেক খেলো নাকি, দেখি চিনি দেখে তুমি তো জাম। ঠিক আছে একটুকুনি হতেই হবে, চকলেট কেক তো দরকার নেই, ছেড়ে দাও। ব্যাস ঠিক আছে, না খেলে আর কি করা যাবে। হ্যাঁ আহা গো, পরের বার তোমাকে নিয়ে আসবো, তখন তুমি বড় হয়ে যাবে। আচ্ছা বাবা এবার গিফটস, ঠিক আছে। সো এটা তো আজকেই কেনা হলো বাবার জন্য, তোমরা আগের ব্লগে দেখলে। দুটো শার্ট, দুটো জুতো। আচ্ছা এটা অনিন্দ দাও, তুমি দাও এটা কি জিনিস?
এটা অনিন্দ দিয়েছে। খুলে দেখো, খুলে দেখো, হাতে পড়তে হবে। তো বাবার গিফটটা আমি আনবক্স করছি। তো এই হচ্ছে বাবার নিউ ঘড়ি, যেটা অনিন্দ দিয়েছে বাবাকে। হেভি দেখ, বাবা কেমন লেগেছে? দারুণ না? কিভাবে ব্যবহার করবো জানি না, হেভি লাগছে। আর এদিকে মা কি দিয়েছে? বাড়িতে পরার জামা কাপড় দিয়েছে মা। কি আছে বাবা? জামা, প্যান্ট, গেঞ্জি। বাও, হেভি ব্যাপার। ওগুলো এখন আরো আছে বাবা, সিক্রেট সিক্রেট গিফট। আচ্ছা চল এবারে ছবি তুলি। গুড মর্নিং গাইজ, আজ 1 মে আর আজ আমাদের ছুটি, শ্রমিক দিবসের অবভিয়াসলি। আর উঠে চলে এসেছে এখন রান্নাঘরে। এখন রান্নাঘরে প্রচুর হুলস্থুল চলছে। আজকে আমাদের জল খাবার হচ্ছে লুচি তরকারি, আর দুপুরে হবে মাটন। তো মাটনটা আমি বানাবো, বাট তার আগে জল খাবারের সব প্রিপারেশন গুলো মা আর দিদুন করছে। তো করে নিয়ে তারপর আমি এবার রান্নাঘরে লাগবো কাজে আর কি। তো দেখা যাক কে কি করছে। তো এদিকে যে ময়দা মাখা হচ্ছে, মানে একটু কম পড়ে গেছে লেচিতে, আবার সেকেন্ড রাউন্ড ময়দা মাখা চলছে। এখানে বাবার জন্য দিদুন পায়েস করছে, পায়েস পুরো রেডি। এদিকে ময়দা মেখে পুরো লেচি কেটে নিয়েছে। এবার এগুলোকে আমি বেলবো আর দিদুন এখানটায় ভেজে রাখবে। মা গেছে চান করতে। সকাল থেকে উঠে আমি একটু বসতে পারি না, তার মধ্যে এত গরম আজকে, মানে বিভৎস, পুরো মানে দরদর করে ঘামছে। তোমরা একদম পুরো ব্লগ দেখো, ঠিক আছে? তো সবসময় দেখো সেজে গুজে, আজকে একদম দেখবে গরমে মানে কিরকম থাকি আমি, ঠিক আছে? বাট ইয়েস, প্রচন্ড ঘাম হচ্ছে। তার মধ্যে চিনি কিচ্ছু খাচ্ছে না, মানে সব সলিড ফুড খাওয়া বন্ধ করে দিয়েছে। গরমে ওর কিচ্ছু ভালো লাগছে না, শুধু ফ্যানের তলায় চুপ করে শুয়ে আছেন। তাই এখন ওকে একটু ওআরএস এর জল দিলাম, নুন চিনির জল বেসিক্যালি। তো সেটা পুরোটা খেয়ে নিল। তো মা বলে যে দুপুরবেলায় দইয়ের ছাঁচ করে দেবে, সেটা খাওয়াবো। তো একটু লিকুইড ভালো লাগছে। রাতের বেলাও একটু সলিড খেতে চাইছে, কিন্তু সকালবেলাটা একদম না। তার মধ্যে আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছে, ও ভাবছে এরা বিশাল একটা কেউ শত্রু, তাই ওদের ওপর চিৎকার করে যাচ্ছে। এই হচ্ছে আমাদের বাড়িতে পুরো চলছে তাণ্ডব। এখন চলে এসে মা লুচি ভাজার দায়িত্বে, দিদুন আর আমি এতক্ষণে ভেজে ভেজে ক্লান্ত। বলো, অনেক ভেজেছি না। অমনি দেখেছো তো, আমি যথেষ্ট সুন্দর লুচি ভেজেছি। সেটা হয়নি, তেল কম ছিল তাই। এখন কি আমি তেল দিয়েছি? হ্যাঁ চাইও। এদিকে বাবা এখন খাচ্ছে, ফোনে কথা বলে যাচ্ছে। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট, লুচি তরকারি, আর তার সাথে এই যে ছোলা গুড়, এটা অনিন্দর। সো এখন রান্নাঘরে আমি একা, আমার একার দায়িত্ব। এখন আমি বানাচ্ছি মাটন। হোয়াট ইজ একা? প্রথম কথা তো আমি দাঁড়িয়ে রয়েছি, আমি ভিডিও তুলছি, তো একা হতে কি করে পারবি না? হ্যাঁ তারপর মা দিদুন সবাইকে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, মানে রান্নার সরঞ্জামে একা। হ্যাঁ আজকে বেসিক্যালি মেনুতে আমাদের হচ্ছে মাটনটা জাস্ট কষছে, এরপরে সেদ্ধ করতে বসবো। বাবা, তো আজকে মেনুতে কতক্ষণ লাগবে এটা ব্যাপারটা? এটা কি হয়েছে? মাটন চলে গেছে? হ্যাঁ মাটন তো চলে গেছে। আলুটা দিতে ভুলিস না। আর ওটা পরে দেবো, ওটা ভেজে রেখেছি। আগেরবার আলু দিতে ভুলে গেছি না, কোনোবার আলু দিতে ভুলিনি মাটনে। মাংস, চিকেন, অনেক সময় চিকেন কষা না দিই না। তাই জায়গায় এখন এটা কষছে মশলাটা, এরপরে কষা হয়ে গেলে তেল সেদ্ধ করতে দেবো। আজকে মেনু হচ্ছে ভাত, 5 রকম ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাটন কষা, পায়েস আর মিষ্টি। ওরে সাবাস, মোটামুটি বিয়ে বাড়ি থেকে কিছু কম না। বিশাল রান্না বান্না হয়েছে এখন আজকে। মোটামুটি সব শেষ রান্না বান্না। হ্যাঁ, জাস্ট মাটন তো হলেই হয়ে যাবে। এটার কতক্ষণ লাগবে? 10 মিনিটে হয়ে যাবে। 10 মিনিট মানে বেসিক্যালি 1 ঘন্টা এখনো লাগবে মিনিমাম। 8 ঘন্টা তো হ্যাঁ লাগবে। যাই হোক, ঠিক আছে, চলো টাটা। গরমে দিদুন এখানে মেঝেতে ঘুমাচ্ছে, আর চিনিও তার পাশে সে ঘুমাচ্ছে। কি অবস্থা! এখন ফাইনালি বাবাকে খেতে বসানো হচ্ছে, সমস্ত আইটেম রেডি। এখন দিদুন আশীর্বাদ করবে, আমার এক হাতে প্রদীপ, এক হাতে শাক। তো না দিদুন, প্রদীপটা ধরো, চলো। কজন যে আশীর্বাদ হচ্ছে, ভগবান নিচে বসে রয়েছে। খাওয়ার আগে এত মিষ্টি খেলে হবে? এখন এই যে আমরা সবাই মিলে খেতে বসছি। অনিন্দ বসে গেছে, অনিন্দর পুরো জামাইয়ের মতো সবকিছু দেওয়াই হয়েছে। চলো এবার তোমরা মটনটা খেয়ে বলবে তারপর কেমন লাগে।
হ্যালো গাইজ, সো আমরা মাটনকে সবাই একটা টানা ঘুম দিলাম। তো আমাদের প্ল্যান ছিল আজকে একটু বেরোনোর সন্ধ্যাবেলায় বাবাকে নিয়ে, বাট এত বৃষ্টি শুরু হয়েছে ব্যাঙ্গালোরে যে আজকে আর বেরোনো যাবে না। প্লাস সবাই দুপুরে এত খাওয়া দাওয়া করেছে, তুই বলছে বাড়িতেই থাকি, একটু রেস্ট নিই। তো এখন সন্ধ্যাবেলায় একটু স্ন্যাক্স বানাবো, তো নাগেটস ভাজবো, তার সাথে চা, আর তারপরে বানাবো চিলি চিকেন। তো ইয়েস, প্রচুর রান্না বান্না হতে চলেছে, বাট চলো আগে নাগেটস গুলো ভেজে নিই সন্ধ্যের জন্য। তার মধ্যে আবার কেকেআরের খেলাও আছে আজকে, সো দেখা যাক সন্ধ্যাটা কেমন কাটে। এসে গেছে নাগেটস, মা পটাপট খেয়ে নিচ্ছে, এই পুরো অর্ধেক থালা মা শেষ করে দিয়েছে একাই। হ্যাঁ, ওরা মনে হয় বাবাও খাচ্ছে, চিনি কিছুটা করে যাচ্ছে। এখন এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটা চলছে চিলি চিকেনের, আর চিনি ঘুমাচ্ছে। অনিন্দ এখানে অ্যাকোরিয়াম পরিষ্কার শুরু করে দিয়েছে, দিদুন করছে এখানে অরড় ডাল, আর আমি এখন এখানে চিকেনটাকে ম্যারিনেট করছি চিলি চিকেনের জন্য। তার সাথে দিদুন জলও ভরছে, মাল্টিটাস্কিং। সো ফাইনালি আমাদের চিলি চিকেন আর রুটি রেডি, আর এখন ডিনার করার পালা। সবাই বসে গেছে, বাবা কি করছে আমি জানি না। চিনিও এখানে বসে আছে, কখন চিনিকে খেতে দেওয়া হবে। চিনি, চলো খাও। তো যাই হোক, সব কাজ মিটে গেছে, এবার খেতে বসে আছে। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, বিকজ আজকে দিনটাও শেষ হয়ে গেল দেখতে দেখতে। কখন শুরু হলো কখন শেষ হলো আই ডোন্ট নো। বাট যদি তোমাদের ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, অ্যান্ড যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন ব্লগে। এরপর আবার একটু বাড়ির ব্লগ আসতে চলেছে, কারণ এবার বাবা মা সবাইকে নিয়ে আমরা বাড়ি দেখতে যাচ্ছি, আমাদের ফ্ল্যাটটা দেখতে যাবো। তো খুব এক্সাইটিং ব্লগস আসতে চলেছে, তো স্টে টিউন ফর দ্যাট। আজকের মতো ব্লগ থেকে এখানে বিদায় নিলাম, টাটা।